আর প্রচুর পরিমাণ ঝাল, অল্প একটু নিয়ে খাইলেই হবে। আমরা তোটা লোভনীয় হয়েছে দেখছেন। আমি এখানে মিঠাই দিছি তো। বছর আমের আচার নানুই নিয়ে আসে, কিন্তু নানু এবার মনে হয় আসতে পারবে না। দেখি যে আচার দামি প্রথম দিলাম। আমি আগে পরোটা বানাই, রুটি বানাই, যাই বানাই, আমার কিরকম ফুলকো ফুলকো হয়ে যায় কেন? পরোটার সাথে কচু, মানে ঘাটি নাকি ভর্তা। এই 2 সপ্তাহ বাইরের নাস্তা খাওয়ার পরে আজকে ঘরের নাস্তাটাকে অনেক মিস করতেছিলাম। এই তো অনেকগুলো পরোটা বানাইও ফেলছে, আমি আসি দেখি। আজকে হঠাৎ করে কি পরোটা খেতে ইচ্ছা করলো, মানে এতদিন কিন্তু দোকান থেকে পরোটাই আনাইছি, কিন্তু ওই পরোটাগুলো আমার একদম ভালো লাগে না। এখন নিজে বাসায় আজকে বানাইতেছি। এখানে অল্প কয়েকটা বাকি আছে। আমি এবার ছেঁকা পড়ার মতো পরোটার মতো পরোটা বানাই, বেশি তেল দেই না। দোকানে এগুলো একদম কাঁচা কাঁচা লাগে না আমু? হ্যাঁ, দোকানে এগুলা খাই শান্তি পাইনি। ওরা কোন রকম মানে ভাইজা তুলে ফেলে, আর এই মোটা মোটা করে ভাজে ওগুলা। আমি তো কোথাও ঘুরতে গেল আমুর এই পরোটাটাকে মিস করি। আজকে আমার পরোটা দিয়ে কোনো কিছু দিয়ে খাবো না, চা দিয়ে খাবো। হ্যাঁ, চা দিয়ে বেশি মজা লাগে। আবার আম্মু কাল কচু রান্না করছে, ওটাও আছে। ওটা দিয়ে কিন্তু রুটি দিয়ে, মানে কচু ভাজা দিয়ে রুটি দিয়ে খাইতে অনেক মজা হয়। হ্যাঁ, অনেক মজা লাগে। আমি আর তুমি খেতে পারবো ওটা দিয়ে। হুম। আমার পরোটাগুলো একটু ছোট ছোট আর একটু পাতলা পাতলা, তো এটাই আমার কাছে ভালো লাগে। কালকে রান্না করছিলাম যে কচু, অনেক মজার হয়েছিল। কালকে বলছিলাম না যে আমরা 2 বেলা মানে 2-3 দিন করে খাবো। গলা দেখেন কুটকুটো করে নাই। কদ্দুর আছে, অল্প একটু আছে। এটা দিয়ে সকালে এখন রুটি দিয়ে খাবো। এক ফোঁটাও গলা কুটকুট করে নাই, আম্মু এত সুন্দর করে রান্না করছে। আজ কয়দিন পরোটা বানাই, রুটি বানাই, যাই বানাই, আমার কিরকম ফুলকো ফুলকো হয়ে যায় কেন? অভিজ্ঞতার কারণে। হ্যাঁ, তুমি মানে সঠিক তাপমাত্রা দিতে পারো যে। হ্যাঁ, সঠিক তাপমাত্রা না দিলে ফুলে না। আমি যখন বেশি বাড়াই দিই চুলা, তখন একদম ফুলতে চায় না। আর এরকম ফুলকো ফুলকো হইলে কিন্তু খেতে অনেক ভালো লাগে না? আমি বেশি বাড়াই দিই কেন জানো? হুম। যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তা বেশি বাড়া দিলে ফুলার টাইম পায় না, তো ওই জন্য পুড়ে যায়। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে আম্মু। হ্যাঁ, আর ফুলকো পরোটাগুলো সবগুলো ফুলকো ফুলকো হয়েছে, চা দিয়ে খেতে অনেক মজা হইব। হ্যাঁ, আম্মু এখন নাস্তা দিয়ে দিয়েছে। এই তো পরোটার সাথে কচু, মানে ঘাটি নাকি ভর্তা। কচু ঘাটি। হ্যাঁ, কচু ঘাটি আর হচ্ছে পরোটা, অনেক ভাল লাগে খেতে। আম্মু যখনই কচু রান্না করে একটু করে রেখে দিতে বলি সকালে রুটির সাথে খাওয়ার জন্য। আজকে তো আরো সোনাই সোহাগা হয়ে গেছে পরোটার সাথে, কি মজা। হ্যাঁ, পরোটার সাথে, অন্যান্য সময় তো রুটির সাথে খাই, অনেক ভাল লাগে। তাসিন স্কুলে যাবে, তো ওর জন্য এখন পুরি বানাইছি। তো পুরিগুলো এখন ওকে দিয়ে দিচ্ছি টিফিনে। তাড়াতাড়ি করেই বানাইছে আম্মু। হ্যাঁ, সকালে ওই যে পরোটা বানাইছিল, ওখানে অল্প একটু ডো রেখে দিছে, ওই ডোটা দিয়ে পুরি বানাই। ও 2টা দিয়ে পুরি বানাইছে। আর পুরি কি দিয়ে বানাইছি জানো? জানি না তো। পুরি বানাইছি হচ্ছে এই যে দেখো, এই যে এগুলা কি জানো? এগুলা হচ্ছে কালকে যে ডাল রান্না করছিলাম, ওখানে একটু বাসি ডাল ছিল। হ্যাঁ। ওই ডালটা আমি শুকাই ফেলছি, শুকাইয়া পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিয়া একটা ডো বানাইছি আর কি, একটা পুর বানাইছি, বানাইয়া বাস পুরির ভিতরে এই যে এভাবে দিয়ে দিছি, দেখছো? ভালোই তো। হ্যাঁ, খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে বাসি ডাল দিয়ে পুরি বানানোটা অনেক মজা হয় খেতে। অনেকে দেখি পরোটাও বানায়। হ্যাঁ, তো ওর জন্য এটা টিফিন রেডি করলাম। আর তারপরে ওর জন্য কি রেডি করতেছি দেখেন, এটা হচ্ছে পান্তা ভাত। এই পান্তা ভাত এখন ওকে আমি যাওয়ার সময় খাইয়ে দিব, কারণ ওর শরীরটা যাতে ঠান্ডা থাকে আর ওর যাতে মানে খারাপ না লাগে। যে বলে যে আম্মু একটু পান্তা ভাত করে দাও, আমি পান্তা ভাত তুমি খাওয়াই দাও, আমি খাই যাবো, চলে যাবো। আমিও তো খাই মাঝে মাঝে, অনেক হ্যাঁ। ভাল লাগে। তা আমি সবসময় ওকে এই জিনিসটা যখনই পান্তা ভাত থাকে তখনই এটা করে দিই আর কি। ও তরকারি থাকলেও ও তরকারি দিয়ে খেতে চায় না, জানেন? হয় ও দুধ দিয়ে খাবে, না হলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাবে। অনেক হালকা লাগে খেলে এটা। হ্যাঁ, পেট ভারী হয় না। পেট ভারী হয় না, দ্বিতীয়ত হচ্ছে শরীরটা ঠান্ডা থাকে। স্কুল তো একটা ঝামেলার জায়গা, তো এই জন্য শরীরটা ঠান্ডা থাকে। এই তো আমি এখন মাখাই দিছি, আর ও এখন এই তো চামচ দিয়ে
সুন্দর করে খেয়ে নেবে। না ভাতটা খাই না। আজকে 2 দিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ উঠছে, অনেক সুন্দর রোদ উঠছে আজকে, একদম আকাশ পরিষ্কার। আজ 2 দিন অনেক বৃষ্টি ছিল, কিন্তু আজকে সুন্দর রোদ উঠছে। এখানে আব্বু আমাদের জন্য কিছু আম আর বোম্বাই মরিচ নিয়ে আসছে। আজকে যে রোদ উঠছে, আজকে আমার এই জায়গাটা ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে ওভেনটা রাখছি, এখানে ফুলদানি, তারপর ব্লান্ডার মেশিনটা আম্মু এখানে রাখছে। পড়ার টেবিলটা এখানেই রাখছি, কারণ জানলার পাশে তাসিন বসে পড়তে অনেক বেশি পছন্দ করে। না চাইতে অনেকগুলো আম পাই গেছি। এটা কিন্তু আমাদের গাছের আম, মানে এই গাছটা আমাদের ঘরের সামনেই ছিল। আমরা আগে যেখানে থাকতাম, যে বাসায় থাকতাম, ওখানে ওই এই ঘরের সামনে আমাদের, মানে আমাদের যে ঘরটা ছিল ওই ঘরের সামনেই একটা আম গাছ ছিল। আমরা অনেক কাড়াকাড়ি করে আমগুলো খাইতাম। আমগুলো কিন্তু বেশি একটা ভালো না, মানে চুল্লা টাপছে, ভিতরে একদম আঁশ আঁশ। তো আজকে ওখান থেকে আমার জন্য আম আসছে। তো ওখান থেকে, ওখানে যে ভাইটা থাকে এখন, তো উনি আমার জন্য পাঠাইছে আমগুলো। তো অনেকগুলো আমি পাঠাইছে, দেখেন কতগুলো আম। আম্মু বলতেছে এগুলা দিয়ে আজকে আচার দিয়ে দিবে। হ্যাঁ, তো ভাবতেছি এগুলো দিয়ে আজকে এমনি ঘরোয়া আচারটা দিয়ে দিব। মানে আমরা সম্ভবত যেটা খিচুড়ির সাথে খাই, টক আচারটা, ওই আচারটা শেষ হয়ে গেছে। তো এখন ভাবতেছি এই আমগুলো দিয়ে আচারটাই দিয়ে দিব। আর এদিকে আমার একটা পছন্দের জিনিসও পাঠাইছে, এটা আমার অনেক পছন্দ, অনেক। তো উনি এটা মানে লাগাইছে, গাছ লাগাইছে, তো তাহলে অনেকগুলো হয়েছে, এখন আমাকেও দিছে। এই যে কতগুলো দেখেন, কতগুলো মানে বোম্বাই আমাদের অনেক প্রিয়, অনেক, মানে এতগুলো বোম্বাই মরিচ একসাথে খাওয়া যাবে না, যতই প্রিয় হোক। তো ভাবতেছি এগুলো দিয়ে একটা আচার দিয়ে দেবো। বোম্বাই মরিচের আচার কিন্তু নষ্ট হয় না, খেতে কিন্তু অনেক ভালো লাগে, ঝাল ঝাল হয়। তো অনেকগুলো বোম্বাই মরিচ, তো এতগুলো দিয়ে একসাথে মানে আচার দিলে অনেকদিন খাওয়া যাবে আর কি, রেখে রেখে খাওয়া যাবে। তো এই জন্য আচার দিয়ে দেবো। আমার আর আম্মু দোনোজনেই পছন্দের জন্য নষ্ট করতে চাই না, আচার দিলে পুরো বছর খেতে পারবো। তো কি সুন্দর দেখতে। 200 টাকা দিয়ে আচার কিনতে হয়েছে আমাদের বোম্বাই মরিচের, আর আমরা ঘরে মাত্র 50 টাকা খরচ করে বানাইতে পারবো। বছর আমের আচার নানুই নিয়ে আসে, কিন্তু নানু এবার মনে হয় আসতে পারবে না। তো এই জন্য আমি বলতেছি তাকে আমি নিজেই বানিয়ে রাখি। এখানে আচার বানানোর জন্য ছোট্ট একটা সরিষার তেল আর হচ্ছে একটা রাঁধুনির 5 ফোড়ন মশলাও নিয়ে আসছি, দোনোটাই শেষ হয়ে গেছে। আর আপনারা ভাববেন যে এইটুকু তেল দিয়ে কি আচার বানাবো, আমাদের থেকে আর তেল আরও আছে। তো এইটুকু তেলের দরকার ছিল, মানে এক্সট্রা, এই জন্য আম্মু নিয়ে আসছে এটা। আচারগুলো বানাইতে আবার অনেক তেলের দরকার হয়, মানে যত বেশি তেল দিয়ে রাখা যায় তত বেশি ভালো থাকে আচারটা, আর খেতেও মজা হয়। আমি ভাবছিলাম আমের বিচি হবে না, কিন্তু এখন দেখি আমের অনেক শক্ত বিচি। একটু রসুনও দিব, এই জন্য রসুন ছিলে নিচ্ছি। অনেকগুলো চিলে ফেলছি, আমাদের ঘরে আবার রসুন শেষ। আম্মু বলতেছে যে এটা একটা রসুন আছে, ওটা দিয়ে করি। এখানে কয়েকটা চিলে নিচ্ছি, আর কয়েকটা বাকি। এই কয়েকটা রসুনই দিব, কারণ মরিচ যেহেতু কম আর রসুনও নাই ঘরে। আম্মু মরিচগুলা কাটিয়ে নিচ্ছে। আম্মু সবগুলা কাটিয়ে না, এই যে 3টা রাখছি। 3-4টা দাও একটু ভাত দিয়ে খাওয়ার জন্য। এই 3টাই থাকুক, তা না হলে আচার আবার কম হয়ে যাবে না। হ্যাঁ, এমনিতে আচার মরিচের অনেক ঝাল হবে। মরিচটা কি গ্রান বাইতেছে, কাটতেছি যে প্রচুর গ্রান না। আমি তো গ্রাম পাচ্ছি না, কারণ আমার নাক বন্ধ। আমি অনেক গ্রান পাচ্ছি। রসুন গুলাকেও কি কাটবা? হ্যাঁ, রসুন গুলো তো কুচি করে নেব। বেশি বড় রসুন, দেশি রসুন হলে ভালো হইতো না? হ্যাঁ, 5 ফোড়নটা আমি ঢুকাই নিচ্ছে পটে। এতগুলো 5 ফোড়ন আবার আমাদের লাগবে না। ভাজার সময় অল্প একটু দিয়ে নিব আর কি। একটু করে তেঁতুলের কাঠ লাগবে, তো এই জন্য তেঁতুল থেকে তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি। এই আচারটাতে তেঁতুলের কাঠ দিলে ভালো আমি লাগে। একটু তেঁতুলের কাঠ নিয়ে নিয়েছি, আর এখানে একটু করে মিঠাই নিছি। গুড় কেন দিবা? হ্যাঁ, গুড় দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে 5 ফোড়ন নিছি। তো সবকিছু এখন রেডি, এখন আচারটা তৈরি করব।
অনেক কিছু লাগে কিন্তু আম্মু, অল্প একটু আচার হইলে কি হবে। আর গুড়টা না দিলে ভালো লাগবে না, কারণ বেশি ঝাল না। হ্যাঁ আম্মু, আচার রেডি হয়ে গেছে? হ্যাঁ, আচার একদম রেডি। কি যে মজা হয়েছে জানো না। এই জন্য তো সবাই বলে যে এটা বোম্বাই মরিচের আচার একবার যদি দেন তাহলে হইছে, আপনি সারা বছর দিতেই হবে, শেষ হলে আপনি দিতেই হবে, এতটাই মজা এটা। আর প্রচুর পরিমাণ ঝাল, অল্প একটু নিয়ে খাইলেই হবে। আমরা তো গোটা দিনেই ভালো করছি দিশা, আমরা কাইটা দেওয়া নেই, অল্প একটু একটু করে খাইতে পারবা। আর আচার দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখছেন। আমি এখানে মিঠাই দিছি তো, তারপরও কিন্তু ঝালটা কমে নাই, একটু একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, তবে প্রচুর ঝাল। আমি একটু করে মানে ঝোলটা খাইছি, আমার মনে হয় মানে গলা দিয়ে নামতে নামতে ঝাল লাগতেছিল। হ্যাঁ, এটা কিন্তু ভাত ভাত খিচুড়ি, তারপরে পোলাও, এগুলো দিয়ে খাইতে কিন্তু খুব মজা হবে। আম্মু তুমি একটা ভালো জিনিসই দিলা, এটা তো গ্রান এত সুন্দর বাইরে হয়েছে কি বলবো। হুম, হুম, অনেক মজা হবে না? হ্যাঁ, অনেক মজা, অনেক মজা, একবার দিলে বুঝবেন মুম্বাই মরিচের আচার কত যে স্বাদ। আসলে অনেকেই দেখি যে আচার দেয়, আমি প্রথম দিলাম, আমি আগে দেইনি কখনো। আম্মুর অনেক ঘুম পাচ্ছে, তো এই আম্মুকে বললাম যে একটু কফি বানাই দিই। আম্মু বলে যে ঠিক আছে একটু কফি বানাই দাও, তো আমার জন্য কুদ্দু বানাই নিলাম। কি কফি। ভালোই হয়েছে, আমার অনেক ঘুম আইতাছে। কি অ্যালার্জি ট্যাবলেট একটা খাই, এটা খাইলে আমার এত ঘুম আসে, প্রচুর ঘুমাইতেছে। এখন এখানে আসে বসে রয়েছি, রান্না বাড়া সব ফালাইয়া। আজকে কিন্তু অনেক রোদ উঠছে না আম্মু? হ্যাঁ, অনেক রোদ উঠছে। আমি চিনি দিই নে, চিনি ছাড়া। চলবো, চিনি ছাড়াই ঠিক আছে। আমাদের আবার কফিতে চিনি একদম ভাল লাগে না। চিনি কম খাওয়াই ভালো আমার জন্য। আমিও নিয়ে আসছি আম্মুর সাথে খাওয়ার জন্য। বারিন্দায় বসে বসে চা অথবা কফি খেতে ভালো লাগে। একটু সময়ও পাই নাই, এখন রাতে আসছে কাজটা করার জন্য। কি করব, সময়ের লগে কুলাই না, দিন কি ছোট না বড় কি জানি, কইতে পারি না। এই তো বেল, এই হচ্ছে শেষ বেল, মানে আর নাই। অনেকগুলা বেল নিয়ে আসছিল, খাওয়া শেষ হয়ে গেছে, এখন এই দুইটা রয়ে গেছে। এখন এই দুইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তিশারাব্বু আমাকে অনেক বকাবকি করবে। পেকে গেছে, সময় পাই না এগুলার ভাঙতে। তাই আজকে এখন সন্ধ্যার পরে ভাবতেছি এগুলার ভাঙ্গিয়া কিছুটা আমরা খাবো আর কিছুটা আমরা রেখে দেবো, প্রতি করে রাখবো, তো পরে খেতে পারবো আর কি, নষ্ট আর হবে না। বেলগুলো ভাঙি তো, এই বেলগুলো আসলে কি সুন্দর লাল হয়ে আছে। হ্যাঁ, লাল হয়ে আছে। হলুদ। আমি জানি না ভাগ্যে কি আছে, দেখি। অনেক ভয় লাগতেছিল, মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। একটা ভাঙ্গি দেখলাম, একটার অবস্থা কি, দ্বিতীয়টাও ভাঙ্গি ফেলো। দ্বিতীয়টাও ভাঙ্গি ফেলি। হ্যাঁ, পুরিয়ে ভালো আছে, এটা পুরোপুরি ভালো। এটা গাছ পাকাও ছিল, গাছ পাকা বেলগুলো না সব সময় ভালোই হয়, গাছ পাকা বেলগুলা তেমন একটা পচা পড়ে না, কিন্তু যেগুলো কাঁচা পারে ওগুলো যখন আমরা পাকতে দেই তখনই ওগুলা মানে পচা হয় বেশিরভাগ সময়। তো এই বেলটা কিন্তু গাছ পাকা ছিল, আর এই বেলটা একদম পুরো কাঁচা ছিল, এই বড়টা। একদম খুলে ফেলবো। ওটা কালারটাও সুন্দর না, কিন্তু এটা কালারটা কি সুন্দর। হ্যাঁ, এটার সাথে ওটা মিশাবো না, না না, আলাদা আলাদা রাখবো। যে এই দুইটার গন্ধ তো আমারটা ভালো লাগতেছে না, তো এই দুইটা আমরা না নেই। আম্মু বলছে ঠিক আছে। আর দেখেন বিচিগুলো কেমন জানি হয়ে গেছে, এই তো গন্ধটা একটু মানে একটু গ্যাস গ্যাস টেস্টের হয়ে গেছে, এই জন্য এটা ফেলে দেবে। এটা আসলে গাছ পাকা বেল না, তো এই জন্য এটা তেমন একটা ভালো হয়নি। আর এটা গাছ পাকা বেল, এই জন্য এটা ভালো হয়েছে। অনেকে বলে যে বেলের কাজটা হাত দিয়ে না করলে হয় না, কিন্তু এটা হাত দিয়েই করতে হয়। হ্যাঁ, হাত দিয়ে না করলে এটা ভালোভাবে হয় না, ভালোভাবে মিক্স হয় না, মানে বিচিগুলা ছাড়ে না ভালোভাবে। আম্মু পাল্পটা বের করে ফেলেছে। তিশা বলতেছে চিনি না দিতে, কিন্তু তারপরে আমি চিনি দিয়েছি, চিনি ছাড়া খাইতেই পারি না। মানে একটু তো চিনি লাগেই না, বেলের মিষ্টি কি আর হয়। তো একটু চিনি দিলাম, 2 চামচের মতো চিনি দিয়েছি, বেশি দেই নাই, কিন্তু পাতলা করে বানাইছি। তো একদম পাতলা করে বানাইছি, বেলের সময় পাতলা খাইতে মজা। ছোট বেলটাই ভালো পড়ছে না? হ্যাঁ, আম্মু তো ভাবছিল বড় বেল এটাকে ফ্রিজে ফ্রোজেন করিও রাখি দিবে।
আমি তো ফ্রোজিং এর পদ্ধতিও নিছিলাম যে না একটা ফ্রোজিং করে রাখবো আর একটা আমরা খাবো, কালকে আবার ফ্রোজিংটা পরে বাই করে খাবো আর কি। কিন্তু এখন তো নষ্টই হয়ে গেল। আসলে বেলটা মানে পাইকা নষ্ট হয়েছে, আমরা মানে লেট করে ফেলছি হ্যাঁ কাজের চাপে। মানে এত কাজ দিনটা কোন দিক দিয়ে যায় কইতেও পারি না, এত বৃষ্টি যে কাজ। এই জন্য অলসও লাগে। হ্যাঁ, অলসতা যতই লাগুক তারপর আমাদের কাজগুলো করতেই হয়। আর এই কাজ করতে করতে মানে মিসিং হয়ে গেছে এটা। হাটে নিচ থেকে এটাকে উদ্ধার করছি, নাইলে এই দুইটা নষ্টই হয়ে যেত। হ্যাঁ, অনেক মজা লাগে। আমার নানার মনে হয় এটা অনেক প্রিয় ছিল। হ্যাঁ, আমার আব্বা তো এটা ভীষণ পছন্দ করতো, বেলের শরবত। আমরা তো বেল কিনে খাইছি সব সময় আগে। গাছ ছিল তো, না? না না, কোত্থেকে আসবে, আমাদের দেশে বেল গাছ তেমন একটা হয়ই না। ও হুম।